যাদের ছোট বাচ্চা মারা গেছে, ছেলে হোক মেয়ে হোক, আপনার জন্য জান্নাত অবধারিত, আপনার জন্য জান্নাত ওয়াজিব, যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারেন। বিশ্বনবী আমার ইব্রাহিমের কবরস্থ করে মারিয়ার ঘরে আসলেন। আলহামদুলিল্লাহ বলে না? আয়সা দেখে মারিয়া এত সময় কান্দে নাই, নবীরে কান্না দেখে এখন কান্দাছে। মা তো নবী মারিয়ার মাথায় হাত দিয়ে বলে, মারিয়া রে, তোমার যদি একটা কথা বলি আমার কথাটা রাখবা? ইয়া রাসূলুল্লাহ। সেটা হলো, তোমার ইব্রাহিম আমি কবর থেকে শিওর হয়ে আসছি, তোমার ইব্রাহিম জান্নাতের ভিতরে উঠতাছে। মারিয়া, তুমি যেদিন কবরে চলে যাবা, তোমার ইব্রাহিম তোমারে পাখার উপরে বসাইয়া তোমার লয়ে যাব। মা মারিয়া বললেন, আমি আর এক ফোঁটা চোখের পানিও ফেলবো না। ইব্রাহিমকে নবী চাদরটা সরাইয়া দেখে ইব্রাহিম জ্বরের চোটে, বাবা জ্বর এত পরিমাণ হইছে, ইব্রাহিমের গাল বেয়ে বেয়ে লাঞ্চ ফাটিয়া রক্ত ঝরতাছে। নবী আমার চাদর দিয়ে রক্তগুলা মুছাই দেয়ার বলে, ইব্রাহিম না, তোর মৃত্যুতে তোর বাবা যে কতটুকু ক্ষত হয়ে গেল তোরে বুঝাইতে পারবো। নবী ইব্রাহিমের কপালে চুম্বন করে, মালিক এই জন্যে কি 1 মাস আগে বলছিলা 3 জনের মধ্যে তুমি কারে নিবা? আমি ইব্রাহিমরে দিলাম আর তুমি নিয়ে গেলা। বলো ইব্রাহিমের মা মারিয়ার আমি এখন কি বুঝ দিব? বাজান এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন। বাবার সামনে সন্তানের লাশ কোনোদিন মেনে নেওয়া যায় না। নবী আমার ইব্রাহিমকে কাফনের কাপড় সুন্দর করে পেঁচাইয়া নবী নিজে কোলে নিলেন, নিজে কবরে শোয়া দিলেন। নবীর 2টা বিবির কবরের মাঝখানে হলো ইব্রাহিমের কবর। বাজান আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, 2 জনের কবরের মাঝখানে মা আয়েশা আর মারিয়ার মাঝখানে দেখবেন একটা ছোট্ট কবর আছে, জান্নাতুল মুআল্লা কবরস্থানে। এটাই হলো ইব্রাহিমের কবর। নবী ইব্রাহিমের কবরে রাইখা, ইব্রাহিমকে কবরে রাইখা জীবনের শেষবারের মতো বিদায় দিয়া নবী আমার কবরের পাশে বসে বসে মাথায় হাত দিয়ে কান্দে। জিব্রাইল বলে, নবী গো, আপনি যদি সন্তানের শোকে এইভাবে কান্দেন, আপনার উম্মাতগুলা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। আমার নবী কইছিল, জিব্রাইল রে, এ জিব্রাইল, তোমার তো জীবনে বিবিও নাই, ছেলে মেয়েও নাই, নাতি পুতাও নাই, তুমি কি বুঝবা? তুমি বুঝবা কি? তুমি কি বুঝবা? আমার ইব্রাহিম আমার অর্ধেক অসুস্থ বানায় রেখে গেছে। তাহলে বোঝা গেল সন্তানের শোক পৃথিবীতে সবচেয়ে বড় শোক। বিশ্বনবী আমার ইব্রাহিমের কবরস্থ করে মারিয়ার ঘরে আসলেন। আলহামদুলিল্লাহ বলে না? আয়সা দেখে মারিয়া এত সময় কান্দে নাই, নবীরে কান্না দেখে এখন কান্দাছে। মা তো নবী মারিয়ার মাথায় হাত দিয়ে বলে, মারিয়া রে, তোমার যদি একটা কথা বলি আমার কথাটা রাখবা? ইয়া রাসূলুল্লাহ। সেটা হলো, তোমার ইব্রাহিম আমি কবর থেকে শিওর হয়ে আসছি, তোমার ইব্রাহিম জান্নাতের ভিতরে উঠতাছে। মারিয়া, তুমি যেদিন কবরে চলে যাবা, তোমার ইব্রাহিম তোমারে পাখার উপরে বসাইয়া তোমার লয়ে যাব। মা মারিয়া বললেন, আমি আর 1 ফোঁটা চোখের পানিও ফেলবো না। যাদের ছোট বাচ্চা মারা গেছে, ছেলে হোক মেয়ে হোক, আপনার জন্য জান্নাত অবধারিত, আপনার জন্য জান্নাত ওয়াজিব, যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারেন। আমার উম্মাদের আপনি 50 ওয়াক্ত নামাজ দিলেন, প্রথম যখন ডাইকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, সুবহানাল্লাহ বিহামদি,
নবী মুসা নবীর সাথে পরামর্শ করছে, মুসা 50 ওয়াক্ত পাইছি। মুসা আলাইহিস সালাম বলে, আপনি কি বলেন না বলেন, আমার উম্মতরে দিয়েছে 3 ওয়াক্ত আর আপনারা দিয়েছে 50 ওয়াক্ত। এই 3 ওয়াক্ত নামাজে আমার উম্মত পরে তো পরেই নাই, বরঞ্চ মাঝে মাঝে বলতো তুমি আর তোমার আল্লাহ পরোগা, দুইজন আজুরিয়া থাও, তোমরা পরোগা, আমাকে কাম আছে। তোমারও খায়া কাম নাই, দাওয়াত তাবলীগের কাম, ঘোরাফেরা করে খাওয়া। তোমার তো আর বউ সাল মেয়ে নাই, তোমার বউ তো খায় হাওয়া, তুমি তো আর খেতে খামারে কাজ করো না। দেখেন না অনেকে হুজুরকে খোটা দেয়, কেউ হুজুর হয়তো দাওয়াত খায়, মাদ্রাসার বোর্ডিং এ খায়, একবার কোনো চাকরির দরকার আছে, খায়ও ফিরি, বেতনও ফিরি, সবই ফিরি, এরকম বলে না? ঠিকই তো কইছেন আপনারা। 13-14 বছর ডাইলের পানি খাইছি, এমন ডাইল খাইছি যাতে অজু করা যায়। কতক্ষণ না কেন? 13-14 বছর ডাইল খাইছি বোর্ডিং এ খাইয়া এখনো কি ডাইল খামু তাই বাবু? আর এখনো কিনা খামু, মাগ না খামু, আপনাকে গাড়ির উপরে খামু। কতক্ষণ না কেন? আপনাকে ঘাড়ের উপরে বইয়া কাডাল বাইঙ্গে র উড়ে আমরা খামু, আর তোমরা খালি কাডাল লয়ে বইরে বেরাবা। এটা আল্লাহর জন্য আল্লাহ মুনাফার বানাইছে, এটা আমি কই নাই, আল্লাহ কইছে। মারহাবা বলেন না কেন? রেজেক দেয় কে? আস্তে কথা কইেন না। রেজেক কে দেয়? আরো জোরে। নেয় কে? ওই যে আপনারটা কমিয়ে গেছে, এইটা তাল বেলেমকে বাক করে দিছে আল্লাহ। আপনি তো খাইতে পারবেন না, আপনার ডাক্তার কয়ে দিছে 1 পিস, তা আপনার আগে খাইতেন আপনি 1 পোয়া, আধা কেজি, তো ওইটা কই খরচ করবেন? ওইটা মাদ্রাসায় দে, তোর মাথার উপরে বহাইয়া আলেমুল আমারে খাওয়ামু, এতিম মিসকিনে খাওয়ামু। কথা কর না কেন? তুই কামাইতেছ মাসে 1 লাখ, দিবি না? এটা কি তোর বাপের টাকা? এটা তো আমি আল্লাহর দেওয়ার টাকা, খরচ কর। খরচ করবি না, একবারে আতুরি বাড়ি করে এলাম তোরে। এই জন্য তো রসুল বলছে, সাদকাতু তারাদ্দুল বালা, যে ব্যক্তি বেশি বেশি দান করবে তারে আল্লাহ প্রথম কাজ করবে, তার বডির মধ্যে কোনো রোগ থাকবে না। জোরে খন। দান করতে গেলে এর বাবারে কি মুসরা মুসি কুতা কুতি মনে আমাশা হইছে তখন। এটা তো আমি কইনি, আল্লাহ বলছে আনফিকু ফি সাবিলিল্লাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি দিছি তোরে রিজিক, ওইখান থেকে আমারে দিবি, তোর রিজিক কোনোদিন কমবো না, কারণ আমি তোরে দেব, তুই দিবি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? সূরা বাকারার মধ্যে প্রথম আলিফ লামের মধ্যে আপনি সবাই পড়ছি, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোরে দিছি রিজিক, ওইখান থেকে আমারে দে। কথাটা কে বলছে? আমারে দিবি, তোর রিজিক সারা জীবন ঠিক থাকবো। তুই আমারে দিবি না, বিভিন্ন রোগ চাপায় দিব, তোর খাওয়ান বন্ধ, তোর ইনকাম দিয়া অন্যরা খাইব। কথাটা কে বলতেছে? আর তুই ঠিক মতো দিবি, তোর খাওয়ানো ঠিক থাকবো, তোর জান্নাতও ঠিক থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি।